আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ৫% বাড়ি ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। প্রতি ২ বছর অন্তর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় অগ্নি নিরাপত্তা মহড়া। কখনো ডামি বিমানে আগুন লাগিয়ে, কখনো হাইজ্যাক ও বোমা হামলার দৃশ্যকল্প সাজিয়ে পরীক্ষা করা হয় বিভিন্ন সংস্থার সমন্বিত সক্ষমতা। কাগজে কলমে সেই মহড়া নির্ধারিত সময়েই ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু গতকাল শনিবার কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আসল আগুন সেই মহড়ার কার্যকারিতাকেই প্রশ্নবিদ্ধ করল। বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত চান তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের প্রতি আন্তরিক সহানুভূতি ও প্রকাশ করেছেন তিনি। জুলাই সনদে যে দলগুলো স্বাক্ষর করেনি তাদের ভিন্ন দাবি রয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্ট ও দাবিরও কোনো মিল নেই। জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গতকালের অনুষ্ঠানে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে এবং স্বাক্ষর দিয়েছে গণঅভ্যুত্থান ও জনগণ থেকে তারা ছিটকে গেছে। জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্য হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গতকাল শনিবার ফেসবুক বার্তায় তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকদের ব্যাপারে এমন কথা বলবো না। কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। কোনো রাজনৈতিক দলের জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা বা না করার বিষয়টি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমার জানামতে এনসিপি এবং কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। চট্টগ্রাম ইপিজেড গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা প্যাসিফিক জিন্সের 7 কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের আন্দোলন শুরু হয়েছে। শনিবার সকাল 9টার দিকে প্যাসিফিক গ্রুপের শ্রমিকেরা ইপিজেড এলাকায় তাদের কারখানাগুলোর সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য, এমন বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিআইসিএম এএম নাসির উদ্দিন। গতকাল শনিবার বিকেলে বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মোবাইল ফোন বানাচ্ছেন কুমিল্লার নারীরা। কুমিল্লার আদর্শ সদর উপজেলার একটি গ্রামের নাম পিয়ারাতলী। ওই গ্রামের নারীদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেনি। তবে 3 মাস প্রশিক্ষণ পেয়ে দক্ষ হয়ে উঠেছেন তাদের অনেকেই। এখন নিজেরাই অত্যাধুনিক যন্ত্রাংশের সংমিশ্রণে তৈরি করছেন মোবাইল হ্যান্ডসেট। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।